অনেকেই বলেন বাংলাদেশে এত দুর্নীতি, টাকা পাচার, কারখানা বন্ধ, শিল্প ধ্বংস, তারপরেও বাংলাদেশ ঠিকই টিকে আছে। তাহলে দুর্নীতি আমাদের ঠিক কতটুকু ক্ষতি করেছে? আজকে তিনটা জিনিস প্রমাণ করব। কতটা ক্ষতি হয়েছে, দেশ কিভাবে টিকে আছে, আর ফাইনালি এই মডেলে কতদিন চলবে। প্রথমে সংখ্যায় বলি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে 2024 সালের কারাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের স্কোর 100-র মধ্যে 23। 13 বছরে সর্বনিম্ন। 180টি দেশের মধ্যে অবস্থান 151তম। টিআইবি এর 2023 সালের ইন্টারন্যাশনাল হাউসহোল্ড সার্ভে বলছে 2009 থেকে 2024 পর্যন্ত 15 বছরে সাধারণ মানুষ শুধু সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছে 1,46,252 কোটি টাকা। শুধু সেবা খাতে মেগা প্রকল্প আর সাপ্লাই চেইনের দুর্নীতি এর বাইরে কোন সেবায় কত ঘুষ দিয়েছে? পাসপোর্টে 86% পরিবার দুর্নীতির শিকার, বিআরটিএতে 85.2%, আইন শৃঙ্খলায় 74.5%, বিচার বিভাগে 62.3%, সরকারি স্বাস্থ্যসেবায় 49.1%। মানে পাসপোর্ট করতে গেলে, গাড়ির কাগজ করতে গেলে, পুলিশের কাছে গেলে অথবা স্বাস্থ্যসেবা নিতে গেলে প্রতি 2টি পরিবারের একটি ঘুষ দিয়েছে। আর ব্যাংকিং সেক্টরে 2024 সালের শেষে ব্যাংকের মোট ঋণের 20.2%ই খেলাপি। টাকার অঙ্কে 3,45,764 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই হার আরও বেশি, 42.8%। এশিয়ার মধ্যে সর্বোচ্চ এনপিএল বা নন পারফর্মিং লোন বাংলাদেশের। তুলনায় ভারতে এই হার মাত্র 2.5%, ভিয়েতনামে 5%-এরও কম। এইমাত্র যে সংখ্যাগুলি দেখলেন, এত দুর্নীতি, এত টাকা পাচার, এত ঋণ খেলাপি, তারপরেও বাংলাদেশ ভেঙে পড়েনি কেন? যাদের হাতে ক্ষমতা ছিল তারা কোনোদিনই দেশ বাঁচায়নি। দেশ বাঁচিয়েছে তারা, যাদের হাতে কোনোদিনই ক্ষমতা ছিল না। রেমিটেন্স 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পেয়েছে $30.32 বিলিয়ন। দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক বছরে বৃদ্ধি 26.8%। এই টাকা পাঠিয়েছে তারা, যারা মধ্যপ্রাচ্যের রোদে, মালয়েশিয়ার কারখানায় আর সিঙ্গাপুরের নির্মাণ সাইটে কাজ করেছে দিন রাত। কোনো নীতি নির্ধারক তাদের পাঠায় নাই, তারা নিজেরাই গিয়েছে, সেখানে টিকে থেকেছে, টাকা পাঠিয়েছে আর দেশ বাঁচিয়েছে। গার্মেন্টস 2024-25 অর্থ বছরে দেশের রপ্তানির 81% এসেছে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে। এই সেক্টরে কাজ করা 40 লাখ মানুষের মধ্যে সবচেয়ে বড় অংশ সবচেয়ে কম আয়ের নারী শ্রমিক, যারা রপ্তানির মেরুদণ্ড। আর এটাই আসল সত্য, রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে তখন সাধারণ মানুষজন নিজেদের কাঁধে সেই ভার বহন করেছে। প্রবাসী, গার্মেন্টস শ্রমিক, কৃষক এরাই বাংলাদেশে বাঁচিয়ে রেখেছে। কোনো বক্তৃতা দিয়ে না, কোনো পরিকল্পনা করে না, শুধু পরিশ্রম করে নিজেদের টাকা দিয়ে। এই পুরো মডেল শুধু একটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, তরুণ জনগোষ্ঠী। ইউএনএফপি বলছে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আর্লি 2020-এ পিক করেছে। এরপর কাজের মানুষের অনুপাত ধীরে ধীরে কমতে থাকবে। তখন দেশ চলবে প্রোডাক্টিভিটি দিয়ে, স্কিল, টেকনোলজি, ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি দিয়ে। কিন্তু সেই বিনিয়োগ হয়নি। টাকা চলে গেছে ঘুষে, পাচারে আর ঋণ খেলাপিতে। দুর্নীতিতে শুধু সেবা খাতে গেল 1,46,000 কোটি টাকা। ব্যাংকে খেলাপি ঋণ 3,45,000 কোটি টাকা। দেশের ইনকাম এশিয়ার মধ্যে সর্বনিম্ন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড প্রায় শেষের দিকে। তারপরেও দেশ টিকে আছে, কারণ রাষ্ট্র যা দেয়নি মানুষ তা নিজেই বহন করেছে। কিন্তু মানুষের সক্ষমতারও একটি সীমা থাকে, আর প্রশ্ন হলো সেই সীমা কতদিন থাকবে।